আমার ধরছে, সেজন্য ভয় পাই না। ভয় পান না বেশি। ভাইদের সাথে আসলে বনের ভিতরে যাইতেছি। ওনারা বিভিন্ন ধরনের এই খাবার সংগ্রহ করে চিপা বনের ভিতরে গিয়ে যাইতেছে। এটা হচ্ছে এই যে বাঘের চোখের মতন, মানে বিভিন্ন দিকে তাকায় আর কি, মাল খুঁজে বেড়ায়, ঠিক না ভাই? কি খুঁজে বেড়ান এগুলা ভাই? আমি কি একটু কথা কইতাম। এখন কতটুক ভিতরে যাবেন, কতটুক? আমার একটা চ্যানেল আছে আর কি, সেই চ্যানেলে আসলে আমি আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। সেই চ্যানেল থেকে আর কি মূলত আপনাদেরকে দেখি, কিন্তু আমি আপনাদের পিছনে ঘুরতেছি কখন ভিতরে ঢুকবেন। একটু সামনে যান, একটু ঠান্ডা পরিবেশে যাই না, রৌদ্র প্রচুর। এইটা কতটুক ভিতরে যাবেন? আমি কি ভিতরে গেলে কি আবার আইতে পারবো? এক মিনিট দাঁড়ান। এটা কতটুক, এরিয়াটা কতটুক ভাই? প্রচুর, এটা বলতে পারি না কতটুক। মানে আপনি কি অনেক ভিতরে যান নাই? আমি গেছিলাম, অনেক গেছিলাম, পাইনি, মাথা পাইনি। মাথা পান নাই? আপনিও পান নাই? এটার মাথা আছে মধুপুর, এটা মধুপুর বন, অনেক বড় এরিয়া। প্রচুর। আচ্ছা, আপনার কি মানে এটাতে কি কাটেন কি? এটা মাছ মারি, পিঁপড়া, পিঁপড়ার ডিম। এটা কি ডিম পান ভাই? হ্যাঁ পাই, ডিম পাই। এটার মধ্যে কি ডিম আছে? আমি একটু ডিম দেখাই। এই যে কই ডিম আছে কিছু? আমার ধরছে, হ্যাঁ মাছ। এইগুলো কত করে বেচছেন ভাই? কেজি কত টাকা কেজি? 800 টাকা কেজি? 800 1000 টাকা কেজি। এই আপনি প্রতিদিন কতটুকু ধরতে পারেন ভাই? বড় ভাই একটু বলতেন। 2-2.5 কেজি। তো আপনি তো 2-2.5 কেজির জন্য কিন্তু সারাদিন আমার মনে হয় যে আপনি বনে থাকতে হয় নাকি? বনে থাকি সারাদিন। সারাদিন বনে থাকি। সকালে খাইয়া বেরো, আবার দোকান পাইলে খাই, আবার দোকান পাইলে চাটা খান, খাইয়ে পরে আবার বনের ভিতরে ঢুকেন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস, এই বনের ভিতরে বান্দর টান্দর আছে না ভাই? ওই যে বান্দর দেখে। আচ্ছা, বান্দর তো দেখলাম, হ্যাঁ। তা আচ্ছা, ওই যে আপনার এই বান্দর টান্দর কি কোনো সময় আপনাদেরকে আক্রমণ করে না ভাই? এরকম আমাদের কোনো আক্রমণ করে না। বান্দর ছাড়া আর কিছু আছে এই বনের ভিতরে? মানুষে খুব বলে অনেক কিছু আছে, কিন্তু আমি দেখিনি। মানে এমনি তো ওই যে আপনার হরিণ টরিং কি আছে ভাই? আমার তো কামড় দিতেছে। হ্যাঁ, নহিরা। আচ্ছা, একটু হাঁটতে থাকেন আপনারা, একটু যাই আপনাদের সাথে। আমি তো মনে পুরো ঢুকতে পারবো না বা দেখার সম্ভব না, কারণ আমি তো গাড়ি নিয়ে আবার চলে যেতে হইব। বিশাল একটা বনা, মানে এর ভিতরে কি আরো ধরেন আপনি আরো যদি সামনে যান মানুষজন পাওয়া যাব। আর এই যে ভ্যান গাড়ির যে জায়গাগুলো যায়, এটার ভিতরে গাড়ি যায় কি কিসের জন্য? ওইটা কি বাগানের ভিতরে ফল আছে? অনেকদিন আগে গেছেন আপনি? দেশের বাড়ি কোথায় ভাই? হ্যাঁ, কোথায় এটা? মধুপুর ঠোলাগুড়ি। 25 মাইল থেকে যান নাকি? 25 মাইল থেকে। কত বছর ধরে আপনারা এই কাজের সাথে যুক্ত? মেলা। হ্যাঁ, প্রচুর, অনেক বছর। এই যে আপনার একটা পোকা, ওটা সমস্যা নাই, অনেক বছর। ও, তার মানে অনেক বছর ধরে আপনারা এই কাজের সাথে যুক্ত। মানে বিভিন্ন জঙ্গলে যান না, বাসা বাড়ি এলাকা মহল্লা এরকম না, খালি জঙ্গল? কোন জঙ্গলে গেছেন এই পর্যন্ত? খালি মধুপুরে আছেন নাকি মধুপুরে ছাড়াও আরো? সিলেট গেছি, মানিকগঞ্জ গেছি, রৌমারি। সিলেট গেছেন? সিলেট কি বড় বড় জঙ্গলে গেছেন? মানিকগঞ্জ, তারপরে রৌমারি, কুড়িগ্রাম, তার মোটামুটি বহুত জায়গা ঘুরছেন। আর আপনারা মানে এই কাজে সবসময় মানে নিজে যুক্ত আছেন আর কি এই কাজের সাথে। হ্যাঁ, আপনার এই এমনি তো কোনো ভয়টা লাগে না? তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমি চলে যাই। আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই? আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার আছে কি? কি বলবো, জঙ্গলের ভিতরে যাওয়া আসার যে কোনো অভিজ্ঞতা আপনাদের হয়েছে কিনা? মানে কোনো ভয়ঙ্কর, কোনো ভয়াবহ কোনো কিছু মধ্যে পড়ছেন? এদিকে কোনো ভয়াবহ কোনো কিছু নাই। কিছু পাহাড়ে থাকি তো আমরা, পাহাড়ি এলাকার লোক আমরা, সেজন্য আমরা ভয় পাই না। ভয় পান না বেশি একটা? পারো না, আবার অপরিচিত কেউ আসলে মনে ভয় পা। আমার তো ভিতরে ঢুকুন ভয় লাগতেছে। আচ্ছা বড় ভাই, আরেকটা জিনিস জিগাই, এই ভিতর থেকে গাছ, এই যে বড় বড় গাছ শুনি চুরি হয়, এগুলো কি চুরি হয়? হ্যাঁ, চুরি হয়। গাছ চুরি হয়? চুরি হয়, ডেইলি চুরি হয়। এটা অনেক সময় ফরেস্ট অফিসার জানেও না, গাছ কেটে নিয়ে যাচ্ছে। কোনটা টেকেল দেবো এভাবে? কারণ তার মানে জঙ্গল তো বিশাল বড়, প্রচুর, মানে ধরার কোনো বাউ নাই যে আসলে কোন দিক থেকে কাটতেছে, কোন জায়গা থেকে কাটতে নিয়ে যেতেছে। সিস্টেমই নাই, সিস্টেমে নেই। না।
আর তারপর আবার রাত্রের বেলা তো ফরেস্ট অফিসার অনেক সময় ভয় পায়, রাত্রে যায় রাত্রিবেলা তো ফরেস্ট অফিসার রাত্রিবেলা বাড়াবো না। বাড়িব না, হ্যাঁ না অনেক মানে ভাই, হ্যাঁ? তাদের তো জীবন ভয়। আচ্ছা ঠিক আছে ভাই, কষ্ট দিলাম, হ্যাঁ না, না, কষ্ট আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। তো তাদের সাথে কথা বললাম, তাদের আসলে মূল্যবান সময়টা নষ্ট করছি, অনেকক্ষণ কথা বলছি। এ হচ্ছে বাহিরের চিত্র, আপনার প্রচুর পরিমাণের বানর। আপনার আসলে তাদেরকে দেখলে আমার খুবই মায়া হচ্ছে, একটা কারণ বনের ভিতরে কিন্তু তেমন একটা খাবার নেই, তাই আসলে রাস্তায় বের হয়ে আসছে সব বানর। তো সব থেকে মজার বিষয় হচ্ছে তাদের সন্তান, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সন্তান কিভাবে বুকে মাকে জড়িয়ে ধরে রাখছে, সে মা সামনের দিকে যাচ্ছে, এই যে ছোট্ট একটা বাচ্চা। আল্লাহু আকবার, খুব ভালো লাগে আমার কাছে, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি। এই যে আর একটা বাচ্চা, আল্লাহু আকবার, এই ছোট্ট বাচ্চা কি সুন্দর করে মারে। এই যে আর একটা পিছনে দেখছেন, এই যে পিছনে কি সুন্দর করে জড়াই ধরে রাখছে। আমি আপনাদেরকে মধুপুর আসছি, আনারসের বাজারটা একটু দেখাবো হালকা, যাওয়ার পথে যতটুকু দেখাইতে পারি। আমি এটা কিন্তু যাওয়ার পথে গাড়ির ভিতরে বসে, নিচে নামলে হয়তো এতগুলো বানরে আমার ধরতে পারে, আক্রমণ করতেও পারে, কারণ বলা যায় না, তো তাদের তো প্রচুর পরিমাণের ক্ষুধা পেটে। তো সেই জন্য আমি আর নিচে নামি নেই, গাড়ির ভিতরে থেকে যতটুকু সম্ভব। আনারস বাগান এ হচ্ছে, আমি চলে যাচ্ছি আর কি আনারসের বাজার, আজকে বাজার সম্ভবত। আর প্রতিদিনই আপনারা আনারস এভেলেবেল আনারস আপনারা মধুপুরে আসলে পাইবেন। এ হচ্ছে মধুপুর আনারস চত্বর, এটাকে মধুপুর আনারস চত্বরই বলে। তো আমি চলে যাচ্ছি এখন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।